আসসালামু আলাইকুম এভরিওয়ান। ওয়েলকাম জানাচ্ছি শাহনাজ কিচেনে আরও একটি টেস্টি অ্যান্ড হেলদি রেসিপি দেখার জন্য। চিড়া ও সবজি দিয়ে মজাদার একটি নাস্তা বানিয়েছি। এটাকে চিড়ার পোলাও বলতে পারেন, চিড়ার ফ্রাইড রাইসও বলতে পারেন। যেটাই বলি না কেন, খেতে কিন্তু অসাধারণ। সকালের একঘেয়েমি নাস্তা থেকে স্বাদের একটু ভিন্নতা আনতে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। তো আমি এখানে 1.5 কাপের মতো শুকনো চিড়া নিয়েছি। এটাকে আমি পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। 3-4 বারে পানি দিয়ে ধুতে হবে ভিউয়ার্স। এতো খুব ভালোভাবে আমি চিড়াটাকে ধুয়ে নিচ্ছি। এবার 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে পানিটাকে ঝরিয়ে একটা স্ট্রেনারে রেখে দিব। এদিকে একটা ফ্রাই প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। দিয়ে দিচ্ছি এখানে 2 চা চামচ রসুন কুচি। রসুনটাকে আমি খুব মিহি করে কুচি করে নিয়েছি। দিয়ে দিলাম 2 চা চামচ আদা কুচি। আদাটাকে আমি খুব ভালোভাবে কুচি করে নিয়েছি। তো এটাকে একটু গোল্ডেন করে ভেজে নিলাম। এখন দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকেও হালকা গোল্ডেন করে ভেজে নিব। হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ফুলকপি কুচি আর 1 কাপ গাজর কুচি। দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফালি করে, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এবার এই সবজিগুলোকে আমি কিছুটা ভেজে নিব। 80% সিদ্ধ হওয়া পর্যন্ত এই সবজিটাকে ভেজে নিচ্ছি। 5 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দিলাম। এতে ভিউয়ার্স 5 মিনিট হয়ে গেছে। তো আমাদের সবজিটাও কিন্তু 80% সিদ্ধ হয়ে গেছে। একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিব আধা কাপ পরিমাণ ক্যাপসিকাম কুচি। তো ক্যাপসিকাম যেহেতু একটু নরম সবজি, এজন্য এগুলোকে একটু পরে দিতে হবে। শক্ত সবজিগুলোকে আমরা একটু আগে দিব, আর যেগুলো নরম সেগুলো একটু পরে দিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি কুচি করে নেওয়া, আর কিছুটা টমেটো কুচি। বিচিগুলো আমি বাদ দিয়ে শুধু টমেটোটা এভাবে কুচি করে নিয়েছি। এবার সবকিছুকে খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি। তেমনভাবে ভাজতে হবে যেন সবজিগুলো সিদ্ধ হয় কিন্তু গলে না যায়। আর এই পর্যায়ে ঢাকনা দেওয়ার কোনো প্রয়োজন নেই। হয়ে গেছে ভিউয়ার্স। এবার সবজিগুলোকে একটু সাইডে রেখে দিয়ে দিলাম কিছুটা তেল আর 2টো ডিম। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার ডিম দুটোকে আমি স্ক্র্যাম্বল করে নিব। তো এই কাজটা কিন্তু আপনারা আগেও করতে পারেন। সবজিগুলো ভাজার আগেই ডিমগুলোকে একটু ঝুরি ঝুরি করে ভেজে নিতে পারেন। তো আমি এবার ডিমটাকে সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এবার আমরা এর মধ্যে দিয়ে দিব আগে থেকে যে চিড়াটা ভিজিয়ে রেখেছিলাম সেটা। ভিউয়ার্স পানিটা ঝরিয়ে নেওয়ার পরে দেখেন চিড়াগুলো কিন্তু একদম ঝরঝরে আছে। তো চিড়া দেওয়ার পরে এবার উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা চিলি ফ্লেক্স আর কিছুটা গোলমরিচ গুঁড়া। তো ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যে যেমন খেতে পছন্দ করেন। সামান্য একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। আরো কিছুটা লবণ দিয়ে দিলাম, আমরা আগেও লবণ ব্যবহার করেছি। দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, ইচ্ছা করলে এটা আপনারা স্কিপ করতে পারেন। এখন দেব আধা চা চামচ পরিমাণ ঘি। এখানে কিন্তু বাটারও ব্যবহার করা যায়, আবার ইচ্ছা করলে ঘিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার সবকিছুকে আলতো হাতে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভিউয়ার্স। এই তো চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু মাঝারিতে আছে। তো আমি হালকাভাবে এভাবে সবকিছু মিশিয়ে নিলাম। হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর এই মজাদার নাস্তাটি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো ভিউয়ার্স আমি উপরে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি দেখতে ও খেতে ভালো লাগার জন্য। আর এই নাস্তাটা শুধু সকালে না, ইচ্ছা করলে কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য বানিয়ে নিতে পারেন। তো আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।